একজন জম্বি ভাইরাসে আক্রান্ত বাবা তার ছোট্ট মেয়েকে বাঁচাতে এক জায়গা থেকে অন্য জায়গায় সার্ভাইভ করতে থাকে, কারণ তার কাছে এখন সময় আছে মাত্র 48 ঘন্টা। আর এই 48 ঘন্টার মধ্যে তাকে তার মেয়ের জন্য একটি সুরক্ষিত জায়গা খুঁজতে হবে। হ্যালো বন্ধুরা, কথা বলছিলাম 2017 সালে মুক্তিকৃত কার্গো সিনেমাটি নিয়ে। আর তোমাদের সাথে আছি আমি সাইদ। বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলো মুভির মূল কাহিনীতে চলে যাই। সিনেমার শুরুতে আমরা দেখতে পাই অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ জনমানবহীন এক জায়গায় একটি ছোট্ট নৌকায় ভেসে বেড়াচ্ছে একটি পরিবার, অ্যান্ডি এবং তার স্ত্রী কাই, এবং তাদের সাথে রয়েছে তাদের ছোট্ট কন্যা রোজি। এই পরিবারটি বেঁচে থাকার জন্য নিরাপদ জায়গার খোঁজে এক জায়গায় থেকে আরেক জায়গায় ছুটে বেড়াচ্ছে। কিন্তু এই পৃথিবী আর আগের মতো নেই। একটি ভয়ঙ্কর জম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীতে। আর এই ভাইরাসে আক্রান্ত মানুষ 48 ঘন্টার মধ্যে একটি ভয়ঙ্কর জম্বিতে পরিণত হয়। আর একদিন নৌকা থাকায় অবস্থায় অ্যান্ডি একটি পরিত্যক্ত নৌকা দেখতে পায়। সে খাবারের অভাবের কারণে সেখানে গিয়ে খাবার খুঁজতে থাকে। এক পর্যায়ে সে খাবারও পেয়ে যায়। সে সমস্ত খাবার নিয়ে তাদের নৌকায় ফেললে কাই খুশি হয়ে যায়, কারণ তাদের কাছে এখন 2-3 মাসের খাবার রয়েছে। এরপর কাই অ্যান্ডিকে না জানিয়ে ওই নৌকাটিতে যায় আরো কিছু জরুরি জিনিসপত্র খোঁজে। কিন্তু সেখানে একটি জম্বি আগে থেকে ঘাপটি মেরে বসে থাকে। আর এই জম্বিটি কাইকে টেনে নিয়ে গিয়ে কামড় দিয়ে বসে। অ্যান্ডি কিছু বুঝে ওঠার আগে সবকিছু শেষ হয়ে যায়। তাদের বাড়ির মতো নিরাপদ ছোট্ট নৌকাটিও আর নিরাপদ থাকে না। কাই চাইছিল সে তাদের নৌকা থেকে অনেক দূরে চলে যেতে, কারণ সে এখানে থাকলে অ্যান্ডি এবং তাদের মেয়ে রোজের জীবনে ঝুঁকে রয়েছে। অ্যান্ডি কাইকে সান্ত্বনা দেয়। সে কাইকে বলে, তোমার কাছে এখনো 48 ঘন্টা সময় আছে, আর এই সময়ের মধ্যে আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। কিন্তু কাই এসব চাচ্ছিল না, আর অ্যান্ডিও তার স্ত্রীকে কোনো মতেই একা ছাড়তে চাচ্ছিল না। এরপর তারা তাদের নৌকা ছেড়ে বের হয় ডাক্তারের খোঁজে। আর মাঝপথে তারা একটি গাড়িও পেয়ে যায়। কিন্তু কিছু দূর যাওয়ার পরে কাই অসুস্থ হয়ে পড়ে, কারণ তার শরীরে আস্তে আস্তে জম্বি ভাইরাস ছড়িয়ে পড়ছে। কাই চায় অ্যান্ডি যাতে তাকে গাড়ি থেকে নামিয়ে দেয়, যাতে করে অ্যান্ডি এবং তার মেয়ে সুরক্ষিত থাকে। কিন্তু অ্যান্ডি তা চায় না। সে আবারও কাইকে মানিয়ে নেয়। তারপর তারা আবারও রওনা দেয়। হঠাৎ তাদের সামনে একটি জম্বি চলে আসে, যার ফলে অ্যান্ডি তার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাক্সিডেন্ট করে। এই অ্যাক্সিডেন্টে কাইয়ের পেটে একটি গাছ ঢুকে যায়, আর এর মানে কাই মরতে চলেছে। অ্যান্ডি প্রচন্ড আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায়। আর জ্ঞান ফিরতে অ্যান্ডি দেখতে পায় কাই পুরোপুরিভাবে জম্বিতে পরিণত হয়েছে। কাই মৃত্যুর আগে গাড়ির মধ্যে লিখে যায় সেফ হার। এর মানে সে অ্যান্ডিকে লাস্ট মেসেজ দিয়ে যায় সে যাতে তাদের ছোট্ট মেয়েকে বাঁচায়। কিন্তু এই পরিণত আরো ভয়ঙ্কর হয় যখন কাই অ্যান্ডিকে কামড় দিয়ে বসে। আর এখান থেকে শুরু হয় এক হৃদয় বিদারক ঘটনা। অ্যান্ডির হাতে এখন 48 ঘন্টা সময় আছে। এর মধ্যে তাকে রোদের জন্য একটি নিরাপদ আশ্রয় খুঁজতে হবে, কারণ সে জানে 24 ঘন্টা পর সে আর বাবা থাকবে না। সে পরিণত হবে এক ভয়ঙ্কর জম্বিতে। অ্যান্ডি তার ঘড়ির মধ্যে 48 ঘন্টার একটি অ্যালার্ম সেট করে রাখে। পথে অ্যান্ডির সাথে দেখা হয় ওই জম্বির সাথে, যার জন্য সে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল। আর ওই জম্বিটির পিছু পিছু একটি মেয়ে আসে, যার নাম ছিল থুমি। আর মেয়েটি ছিল অস্ট্রেলিয়ার ছোট্ট গ্রামের আদিবাসী। থুমি অ্যান্ডিকে ওই জম্বিকে কিছু করতে মানা করে। মূলত জম্বিটি ছিল থুমির বাবা। সে তার জম্বি বাবাকে মুখে লাঠি বেঁধে কৌশলে তার সাথে সাথে নিয়ে যাচ্ছিল। আর অ্যান্ডিও তার ছোট্ট মেয়ে রোজকে নিয়ে আবার হাঁটতে শুরু করে। আর তার কাছে এখন সময়ের মূল্য অনেক। অ্যান্ডি চাইছে সে জম্বি হওয়ার আগে তার মেয়েকে এমন কারো কাছে রেখে যেতে যে কিনা তার মেয়েকে দেখে শুনে রাখতে পারে। সে চলার পথে হঠাৎ রাস্তায় একটি লাইট জ্বলে ওঠে। অ্যান্ডিও বুঝতে পারে এখানে কারো না কারো উপস্থিতি রয়েছে। সে ওই স্থানে গিয়ে একজন মহিলাকে দেখতে পায়। মহিলাটি অ্যান্ডিকে তার ক্ষত স্থানে ব্যান্ডেজ করে দেয় এবং সে তাকে রাতে থাকার অনুমতি দেয়। মধ্যরাতে অ্যান্ডি শুনতে পায় আদিবাসীরা ওই থুমি মেয়েটিকে খুঁজছে। পরবর্তী সিনে দেখা যায় থুমি তার বাবাকে আটকে রেখেছে, কারণ আদিবাসীরা সকল জম্বিকে মারতে শুরু করেছে। থুমি তার বাবাকে অনেক ভালোবাসে, আর তাই সে তার জম্বি ভাইরাসে আক্রান্ত বাবাকে সবাই থেকে বাঁচাতে লুকিয়ে রাখে। এরপর সকাল হতে অ্যান্ডি বেরিয়ে পড়ে, কারণ তার কাছে এখন সময়ের মূল্য অনেক বেশি। আর সে তার মেয়েকে ওই মহিলার কাছেও রাখতে পারছে না, কারণ ওই মহিলাটি আগে থেকেই মরণভেদী রোগের সাথে লড়াই করে যাচ্ছে। যে কোনো মুহূর্তে ওই মহিলাটি মারা যেতে পারে। এরপর অ্যান্ডি ওই মহিলাকে বিদায় জানিয়ে আবারও হাঁটতে শুরু করে। চলার পথে সে একটি ভালো গাড়িও দেখতে পায়। সে গাড়িতে বসার আগে কি একজন তাকে গুলি করে। অ্যান্ডি ঘুরে দাঁড়াতে দেখতে পায় একজন লোক গুলি হাতে শুয়ে আছে। মূলত লোকটি অ্যান্ডিকে নয়, বরং অ্যান্ডির পিছনে থাকা একটি জম্বিকে শুট করে। আর ওই লোকটি একটি বড় গ্যাসের সিলিন্ডারের নিচে চাপা পড়ে আছে। সে অ্যান্ডিকে বলে গুলির শব্দ শুনে এখানে আরো জম্বি চলে আসবে।
তাই তাকে এখান থেকে বের করতে অ্যান্ডিকে সাহায্য করতে বলে। এরপর অ্যান্ডি তাকে গাড়ির সাহায্যে ওই স্থান থেকে বের করে এবং জম্বি আসার আগে তারা ওই স্থান থেকে চলে যায়। আর ওই লোকটির নাম ছিল ভিক। ভিক অ্যান্ডিকে তার বাসায় নিয়ে যায়, যেখানে ভিক তার স্ত্রীর সাথে থাকে। আর এই জায়গাটি জম্বি থেকে পুরোপুরিভাবে সুরক্ষিত। এরপর ভিক অ্যান্ডিকে জম্বি শিকার করতে নিয়ে যায়, আর অ্যান্ডিও ভিকের সাথে জম্বিদেরকে শুট করতে থাকে। এরপর অ্যান্ডি খাঁচার কাছে গেলে দেখতে পায় ভিক আদিবাসী ওই ধনী মেয়েটিকে আটকে রেখেছে। সে তাকে জম্বি মারার ফাঁদ হিসাবে ব্যবহার করছে। মূলত ভিক একজন সাইকো টাইপের মানুষ। সে জম্বি ভাইরাসে আক্রান্ত মানুষদের মেরে তাদের শরীরে থাকা সকল দামি জিনিস নিয়ে নেয়। সে মনে করে পৃথিবী আবার ঠিক হয়ে গেলে তার কাছে অর্থ সম্পদের কোনো অভাব থাকবে না। আর তার স্ত্রীর সাথেও তার সম্পর্ক ভালো ছিল না। কিন্তু অ্যান্ডির ভিকের এসব কাজকর্ম পছন্দ হয় না। অ্যান্ডি ভিককে তুমিকে ছেড়ে দিতে বলে, কিন্তু ভিক বলে তুমি তার চিন্তা না করে তুমি তোমার মেয়ের চিন্তা করো। এরপর রাতে অ্যান্ডি আত্মহত্যা করার চেষ্টা করে, কারণ তার মনে হচ্ছে তার মেয়ে এখানে সুরক্ষিত। কিন্তু ওই স্থানে ভিকের স্ত্রী চলে আসে। সে তাকে বলে তুমি এমনটা করো না। সে অ্যান্ডিকে বলে তোমার মনে হচ্ছে তোমার মেয়ে এখানে সুরক্ষিত, কিন্তু আসলে সে সুরক্ষিত নয়। আর ভিক আমার স্বামী নেই, বরং ভিক আমার স্বামীকে হত্যা করেছে। আর তুমি যদি তোমার মেয়েকে সুরক্ষিত রাখতে চাও তাহলে আমাদেরকে এখান থেকে পালিয়ে অন্য জায়গায় যেতে হবে। আর আমি জানি তুমি জম্বি ভাইরাসে আক্রান্ত। তোমার কাছে আর কয় ঘন্টা সময় আছে? অ্যান্ডি বলে আমার কাছে আর 20 ঘন্টা সময় আছে। অ্যান্ডি জানতে পারে নদীর কিনারে একটি সুরক্ষিত পরিবার আছে, তাই তারা ওই স্থানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর ওই স্থানে ভিক চলে আসে। ভিক অ্যান্ডিকে ওই খাঁচার মধ্যে বন্দি করে রাখে, যেখানে সে থুমিকে বন্দি করেছে। থুমি অ্যান্ডিকে দেখে ভয় পাচ্ছিল, কারণ কিছুদিন আগে অ্যান্ডি ভিকের সাথে জম্বিদেরকে গুলি করে মেরেছিল। আর ভিকই তো তাকে এখানে বন্দি করেছে। অ্যান্ডি থুমিকে বিশ্বাস জোগায় সে তাকে কিছুই করবে না, এবং সে তাকে সব খুলে বলে। তারপরে অ্যান্ডি খাঁচা থেকে পালাতে খাঁচার চেনের সাথে কিছু ডেড বডির টুকরো লাগিয়ে দেয়। জম্বিরা ডেড বডির টুকরো নিয়ে টানাটানি করলে খাঁচার দরজা খুলে যায়। তারপর থুমি আর অ্যান্ডি খাঁচা থেকে পালিয়ে সোজা ভিকের বাসায় চলে যায়, কারণ সেখানে অ্যান্ডির ছোট্ট মেয়ে রোজি রয়েছে। তারপর ওই মহিলাটি অ্যান্ডির মেয়েকে নিয়ে বেরিয়ে পড়ে সবাই মিলে একসাথে পালানোর জন্য। কিন্তু ততক্ষণে ভিকের ঘুম ভেঙে যায়। সে অ্যান্ডিকে গুলি করতে গেলে ওই মহিলাটি অ্যান্ডি এবং ভিকের মাঝ বরাবর চলে আসে, যার ফলে ভিকের ছোড়া গুলি সরাসরি এসে মেয়েটির গায়ে লাগে। মেয়েটি তাৎক্ষণিক সেখানে মারা যায়। আর এদিকে অ্যান্ডি থুমি এবং তার মেয়েকে নিয়ে পালিয়ে যায়। ভিক তার গাড়ি নিয়ে তাদেরকে খুঁজতে থাকে, কিন্তু অ্যান্ডি থুমিকে নিয়ে লুকিয়ে পড়ে। শেষে ভিক তাদেরকে খুঁজে না পেয়ে ওই স্থান থেকে চলে যায়। বন্ধুরা, তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও তৈরি করি, কিন্তু তোমরা কেউই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো না। তাই সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহ পায়। পরের দিন সকালে তুমি ওই গাছের কাছে যায় যেখানে সে তার বাবাকে রেখে এসেছিল, কিন্তু সে সেখানে গিয়ে দেখে তার বাবা মারা গিয়েছে, যা দেখে সে কান্নায় ভেঙে পড়ে। অ্যান্ডি তুমিকে সান্ত্বনা দেন এবং বলে তোমার বাবা তো অনেক আগেই মারা গিয়েছে। সে তাকে তার সাথে ওই নদীর কিনারে যেতে বলে, যেখানে একটি সুরক্ষিত পরিবার আছে। কিন্তু থুমি সেখানে যেতে চায় না, যা শুনে অ্যান্ডি তার মেয়েকে নিয়ে একলাই হাঁটতে শুরু করে। তারপর অ্যান্ডি তার ঘড়িতে দেখে তার কাছে আর মাত্র 9 ঘন্টা সময় আছে, আর 9 ঘন্টার মধ্যেই তাকে ওই নদীর কিনারে যেতে পারবে। কিন্তু হঠাৎ অ্যান্ডি তার নিজের শরীরে ভাইরাসের আক্রমণ অনুভব করে। সে সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। আর তার জ্ঞান ফিরতে সে দেখে তার ছোট্ট মেয়ে রোজি তার কাছে নেই। সে নজর ঘোরাতে দেখতে পায় থুমি তার মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, আর থুমি অ্যান্ডির মেয়েকে বাঁচাতে চায়। তাই সে অ্যান্ডির সাথে নদীর কিনারে যাওয়ার সিদ্ধান্ত নেয়। থুমি হয়ে ওঠে অ্যান্ডি আর রোজির সহযাত্রী। আর এক সময় থুমি রোজিকে নিজের বোনের মতো ভালোবাসতে শুরু করে। থুমি অ্যান্ডিকে খুব শীঘ্রই নদীর কিনারে নিয়ে যায়, কেননা সে এই জঙ্গলের সব রাস্তার সাথে পরিচিত। অ্যান্ডি ও পরিবারের কাছে যায় যারা কিনা সুরক্ষিত ছিল, কিন্তু অ্যান্ডি সেখানে গিয়ে দেখে ওই পরিবারের প্রধান লোকটি জম্বি ভাইরাসে আক্রান্ত। আর কিছুক্ষণ পরে লোকটি একটি জম্বিতে পরিণত হবে। লোকটি অ্যান্ডিকে গুলি দেখিয়ে বলে আমার গুলিতে 6টি বুলেট রয়েছে, যার 4টি বুলেটই আমার পরিবারের জন্য, আর বাকি 2টি বুলেট তুমি চাইলে তুমি এবং তোমার মেয়ের জন্য ব্যবহার করতে পারো। কিন্তু অ্যান্ডি তাকে এমনটা করতে নিষেধ করে। লোকটি বলে আমার পরিবারকে আমি এমন জায়গায় রেখে যেতে চাই না যেখানে কোনো নিরাপত্তা নেই, আর আমি তাদেরকে এমন জিন্দেগি দিতে চাই না
এরপর অ্যান্ডি তার মেয়েকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু হঠাৎ করে সে 4টি গুলির আওয়াজ শুনতে পায়। তার মানে লোকটি তার পরিবারকে মেরে ফেলে এবং সে নিজেকে নিজে গুলি করে আত্মহত্যা করে। অ্যান্ডি লোকটির গুলিটি হাতে তুলে নেয়, যেখানে আরো 2টি বুলেট রয়েছে। আর অ্যান্ডি এখন কিছুই বুঝতে পারছে না সে কি করবে। এরপর থুমি এসে অ্যান্ডিকে বলে, আমি আমার ঘর আদিবাসী লোকেদের কাছে যেতে চাই, আর তুমি কি আমার সাথে যাবে? অ্যান্ডি থুমিকে বলে, হ্যাঁ আমি যাব। এরপর থমি অ্যান্ডিকে কিছু কালো ধোঁয়া দেখিয়ে বলে, আমার আদিবাসী পরিবাররা ওইখানে আছে। তারপর তারা একটি পাহাড়ের নিচে টানেল দিয়ে যায়, কিন্তু অ্যান্ডি সামনে যেতে ভিককে দেখতে পায়, কিন্তু ভিক তাদেরকে দেখতে পায়নি। তাই অ্যান্ডি থমি এবং তার মেয়েকে একটি গাড়িতে লুকিয়ে রেখে সে জম্বিদের সাথে লাইনে দাঁড়িয়ে পড়ে। আর ওই সকল জম্বিকে ভিক আগে থেকে হাত পা বেঁধে রেখেছিল। ভিক এক এক করে সকল জম্বিকে মারতে শুরু করে। আর যখনই সে অ্যান্ডির কাছে আসে, অ্যান্ডি তার গুলি দিয়ে ভিককে মারার চেষ্টা করে। শুরু হয় তাদের দুজনের মধ্যে সংঘর্ষ। এক পর্যায়ে ভিক অ্যান্ডির গুলি দিয়ে অ্যান্ডিকেই শুট করে। তারপর সে ওই গাড়ির কাছে যায় যেখানে থমি এবং অ্যান্ডির মেয়ে রয়েছে। সে থমিকে গাড়ি থেকে নামিয়ে মেরে অজ্ঞান করে দেয়। আর ভিক অ্যান্ডির মেয়েকে নিয়ে এক জায়গায় বসে পড়ে। অ্যান্ডি কোনো রকম উঠে এসে ভিকের কাছে তার মেয়েকে খুঁজে। ভিক বলে, তুমি আমার স্ত্রীকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো, আর এখন আমি তোমার মেয়েকে তোমার থেকে কেড়ে নেব। অ্যান্ডি বলে, ওই মেয়েটি কখনোই তোমার স্ত্রী ছিল না। এরপর ভিক বুঝতে পারে সে ঠিকই বলেছে। আসলে ভিকের মনে ছিল অনেক কষ্ট। সে কান্না করতে করতে অ্যান্ডিকে তার মেয়ে ফেরত দেয়, আর অ্যান্ডি আবারও তার মেয়ে এবং ফেনিকে নিয়ে চলতে শুরু করে। চলার পথে সে অনেকবার তার হুঁশ হারিয়ে ফেলে, কিন্তু সে তার মেয়ের আওয়াজ শুনে আবারও হাঁটতে শুরু করে। ধীরে ধীরে অ্যান্ডি বুঝতে পারে তার সময় পেরিয়ে এসেছে। তাই সে রুজি এবং থুমিকে তার কাঁধে তুলে নেয় এবং নিজে নিজের হাত বেঁধে ফেলে। আর মুখে লাগিয়ে নেয় একটি প্লাস্টিক, যাতে সে কাউকে কামড় দিতে না পারে। তারপর থুমির হাতে সে একটি মাংস লাগানো লাঠি তুলে দেয়, কারণ জম্বিরা মাংসের পিছে পিছে ঘুরে। এরপর অ্যান্ডি পুরোপুরি ভাবে জম্বিতে পরিণত হয়। আর থুমি ওই মাংস লাগানো লাঠির সাহায্যে জম্বি অ্যান্ডিকে এবং তার মেয়ে রোজিকে নিয়ে তার আদিবাসী গোত্রে ফিরে আসে। আদিবাসীরা অ্যান্ডিকে দেখে তাকে মারার চেষ্টা করে, কিন্তু থমি অ্যান্ডির হাত ধরে বুঝিয়ে দেয় যে সে আর বাঁচবে না। তারপর থমির মা রোজিকে কোলে নিয়ে আপন করে নেয়। সবাই লক্ষ্য করে আদিবাসীর পবিত্র রং দিয়ে রোজির পেটে লেখা থ্যাংক ইউ। শেষে আদিবাসীরা অ্যান্ডিকে মেরে এক সম্মানের সাথে বিদায় দেয়। বাবা আর মেয়ের মধ্যে একজন হারিয়ে গেল, আর অন্যজন বেঁচে রইল ভবিষ্যতের আশায়। কার্গো শুধু একটি জম্বি সিনেমা নয়, এটি একজন বাবার ভালোবাসার গল্প, যেখানে মৃত্যু নিশ্চিত যেন একজন বাবা নিজের সন্তানকে রক্ষা করতে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর হ্যাঁ, এমনই সব ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ততদিনে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।